বড় মা মানেই নৈহাটি, সেই নৈহাটিতেই বিরাজ করছেন মা মনসা। তাই আমরাও চলে গেলাম আজকে মাকে দর্শন করতে। আগের দিন রাতে মায়ের ডাক পেয়ে সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম নৈহাটি, মানে মায়ের বাড়ি। প্রসাদ হিসাবে মায়ের জন্য একটু মিষ্টি নিয়েছিলাম। তারপর কিছুটা গিয়ে ফ্লাইওভারের নিচে নেমে পড়লাম। তার সামনে রাস্তা দিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম। এই দেখো, যার ডাকে আমরা আজকে এখানে এসেছি, কত সুন্দর লাগছে দেখতে। প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছিল, কারণ এক্ষুনি বসবে পুজো করতে। এই পুজোটি কিন্তু 199 বছরের পুরনো একটি পুজো। এটা কিনা ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছে। সেখানে স্বয়ং মহাদেবও রয়েছে। শুনেছি নিজের মনস্কামনা জানালে নাকি সেটা পূর্ণ হবে। তাই তো এই মায়ের কাছে প্রচুর ভক্তরা এসে মানসা করে যায়, আর সেটা মা পূর্ণ করে দেয়। বিষয়টা কি আশ্চর্য, তাই না? সবকিছু মা মনস্কামনা পূর্ণ করে। এমনকি মায়ের কাছে একটু দুধ কলা একটা পদ্ম দিয়ে যদি কেউ পুজো দেয়, সহকারে মা মনস্কামনা পূর্ণ করে তার 1 বছরের মধ্যে। যাদের বাচ্চা কাচ্চা আসে না, তারা এসেও যদি মায়ের ঘটের জল ফুল নিয়ে যায়, তাদেরও সব আসবে, সন্তান আদি সবাই আসবে। মা এই যে স্বর্ণ অলঙ্কারে সেজে উঠেছে, সব ভক্তদেরই দোয়া। মা এখানে সদা নিত্য জাগ্রত। মায়ের দিকে একভাবে তাকিয়ে থাকলে যেন মনে হয় গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠছে। মায়ের জন্যই সবকিছু হয়। তাই হয়তো আজকে আমি মায়ের কাছে যেতে পেরেছি। নৈহাটিতে গিয়ে তোমরা মা মনসাকে একবার হলেও দর্শন করে এসো, দেখবে তোমাদেরও সকল মনস্কামনা পূর্ণ হবে।